আর পরমের কথা, পরমের পক্ষে দুই একটি গান করার জন্য দায়িত্ব দিয়েছে আমাকে। তো বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু মূলত পরম না, এটা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি পরম না, কখনো হইতেও চাই না। যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। এই ভবরঙ্গন নাট্য মঞ্চে করতে আইছি মোরা অভিনয়। এই পালাগানের মঞ্চে এসে কখনো জীবের ভাগ, কখনো পরবের ভাগ, কখনো গুরুর ভাগ, কখনো শিষ্যের ভাগ, কখনো হাসর, কখনো কিয়ামত, কখনো নারী, কখনো পুরুষ, কখনো শরীয়ত, কখনো মারফত, কখনো খাজা বাবা, কখনো বড় পীর, কখনো আদম, কখনো নবী, কখনো নবীর জীবনী, কখনো নবীর মেরাজ, কখনো নূর, কখনো কার, কত পালা আছে। কর্তা পক্ষ থেকে যে পালা দেয় সেদিকে আমাদের যাইতে হয় বাবা। তবে আমরা যেই যা কিছু করি, এ গুরু ভক্ত লোক ছাড়া কখনো গান বাজনাটা শোনে না রে মা। যারা নাকি গুরু ভক্ত লোক, যারা গুরুকে ভালোবাসে, যারা তরিকার জগতের লোক, এই তরিকতের জগতের লোক যারা, তারাই বাউল গানটাকে তারা মহাব্বত করে ভালোবাসে। একটা বাউল গানের শিল্পী যদি তার গুরু কৃপা না করে তাহলে তার পক্ষে সম্ভব না গান করা। সঙ্গীতরা হচ্ছে গদ্দি, মালিক যাকে দান করে সেই গান গাইতে পারে। আমার তো কিছু না, আমি কি করব? আমাদের কুরবান আলী ভাই, আমাদের নাসির ভাই দরবারে গেছি, গিয়া কাপড় চোপড় পইরা দরবারে আসনে ভক্তি করছি। আমি যখন ভক্তি করছি তারপরে বৈশাখ কথা বলতেছি, তারপরে আমাদের কুরবান আলী ভাই গেছে। যাওয়ার পরে বলতেছে নাসির ভাই, বলতেছে মিরাজ ভাই, ছোট করে নাসির ভাই বলতেছে মিরাজ ভাই কিছু চান? খালি হাতে এনতে কেউ ফিরে না। আমি বললাম ভাই আমি চাইলে কি, আমার ভাণ্ড যদি ভালো না থাকে, আমার ভাণ্ড যদি ভালো না হয় সে কি আমাকে দিবে? রাবের ভাণ্ডে কি কখনো ঘি রাখলে ঘিয়ের মান থাকে? তো ভাণ্ড তোমার রাবের, যার জন্য আমি বলছি যে ভাই আসলে সে যদি দয়া করে তাইলে হবে, আমার চাওয়ার কোনো বিষয় না। আমার যখন সে জানে যে আমার কি লাগবে, সে বুঝে কখন কি প্রয়োজন, সে জানে না আমার চাইতে হবে। চাইলে তো লস, চাওয়া মানেই লস। মানে চাইলাম আমি 10 টাকা, যদি আমার জন্য 100 টাকা পুরো রেখে দিছে, তাহলে চাইয়া কি আমি 90 টাকা ঠকছি না? হ্যাঁ, যার জন্য চাইলেই লস। গুরু গোসাইর দরবারে গিয়ে চাইতে নাই। যত ভজন করতে পারেন, ভক্তি করতে পারেন, তাকে সামনে রেখে সবকিছু বিফলে যাইতে পারে, গুরু ভজন কখনো বিফলে যায় না। যাক, আমি আগে অনেক কথাই বললাম। এবার আমার মা জননী জীবের পালা থেকে কঠিন করে একটা মুসুর দিছে আমাদের। তো মুসুর দিয়ে আমায় চুপ করে বইছে। তার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যে পরম, তুমি জীবকে সৃষ্টি করলা কেন? রহস্যটা কি, কারণটা কি? তার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কেউ যারা কোরআন মানে তারা বাইবেল মানে না, এত এত কিছু সৃষ্টি করা তোমার দরকারটা কি? তার 3 নাম্বার প্রশ্ন, কোরআনের মধ্যে আমরা শব্দ আছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলুল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমরা তোমাদের পান শিরা হইতো তি নিকটে। পান শিরা মানে কি? সাহারক হইতো তি নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলুল ওয়ারিদ, আমরা তোমাদের পানশিরা হইতে, আমরা তোমার পানশিরা হইতো তি নিকটে। এখন তার প্রশ্ন হচ্ছে, পরম তো একজন, আমরা কইল কে? কি কইছে না? আচ্ছা বাবা, আপনাদেরকে একটা কথা বলি। বর্তমানে যে প্রধানমন্ত্রী আমাদের জাতীয় সংসদে, যিনি প্রধানমন্ত্রী, যিনি দেশ পরিচালনা করেন, আচ্ছা তিনি কি কখন বলছে যে আমি একা সরকার?
কইছে কইছে আমাদের সরকার। কি বলছে না? সে কিন্তু কখনো বলে নাই যে আমি একা সরকার, আমাদের সরকার। আসলে এটা আমরা শব্দটা বহু বচন। প্রধানমন্ত্রীর যেমন একটা ক্যাবিনেট আছে, পরমেরও একটা ক্যাবিনেট আছে রে মা। যারা ওই ক্যাবিনেটের সদস্য হয়ে যাবে তারাই হবে আমরা দলের সদস্য। এটা একটা হাকিকতে খাস কথাটা মা তোমারে বলে দিলাম। আমি কোনো লুকোচুরি করতে আসি না এখানে। আমরা শব্দটা খুব কঠিন ব্যাপার। পবিত্র কোরআনের মধ্যে সূরা ইখলাসের মধ্যে বলেছে কুল হু আল্লাহু ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে তিনি আহাদ, তিনি সামাদ, তিনি লা শারীক। আল্লাহর অবস্থান তিনটারে মা। তিনি আহাদের মধ্যে আছে, তিনি সামাদের মধ্যে আছে, তিনি লা শারীকের মধ্যে আছে। যে যেইভাবে তাকে রাখে সেইভাবেই তিনি থাকে। ওই তিনজনেই মূলত একজন, কারণ একজন হইয়া তো সব কিছু করা যায় না, ভাগ করে নিতে হয়। গেল এইটা। এবার আসলো তুমি জীবকে কেন সৃষ্টি করলে? আমার কথা কি আপনারা বিরক্ত হন বাবা? না না না, এটা আওয়াজ দিয়ে কইতে হবে বিরক্ত হন না। ধন্যবাদ। জীবকে কেন সৃষ্টি করলে? আমি বলি নাই, কোরআন বলছে, আল্লাহ বলছে, পরম বলছে। দাদা এ চা দিবেন? পরে দেন না, দেন পরে দেন একটু। সারা তো চাই খামো, নাইলে আজকে নাই গেলাম। তুমি জীবকে কেন সৃষ্টি করলে গো? জীবের কথা এটা কিন্তু জীবের কোনো হিংসা অহংকার না। জীবের এটা অনুরাগে বলতে পারে জীব তুমি কেন সৃষ্টি করলে আমাকে? পরম বলেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বদু মানে শব্দ ইবাদত করা, জিন এবং ইনসান। আল্লাহ বলেছে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমাদের ইবাদত করার জন্য। এটা কোরআনের কথা। এখানে আবার একটু নিগুর রহস্য আছে বাবা। এটা সবার বেলা সম্ভব না। ওখানেও যাব, যাওয়ার সময় আছে, যাব যাব। হা হা। এই মানুষকে সৃষ্টি করার আগেও আল্লাহ চারটা জাতিকে সৃষ্টি করেছিল, হারেজ মারেজ জিন অসুর। এই চার জাতিকে সৃষ্টি করে আল্লাহ শান্তি পায় নাই বাবা। অনেক বাবা মা আছে সন্তান জন্ম দিয়ে বিপদে পড়ে, আবার সন্তান জন্ম না দিলেও কলঙ্ক হয়। সন্তান জন্ম দিয়ে বিপদে পড়ে কোন সন্তানের জন্য? যারা নাকি বাবা মার অবাধ্য সন্তান। তাই না? যদি বাবা মা শুনে যে আমার মিরাজ তো ভালো না, মানুষে মারে, মানুষে কাটে, মানুষের মাথা আঘাত করে, সকাল সন্ধ্যা বিচার আসে, বাবা মা অশান্তি থাকে। বাবা মা যদি রাজ বিছানায় শুয়ে থাকে না, বাবা মার কাছে শান্তি লাগে না, কারণ ছেলেটা তো অমানুষ হয়েছে। আর যদি বাবা মা শুনে যে আমার ছেলেটা খুব ভালো মানুষ, তার প্রশংসা করে রাস্তায় বাহির হইলে, এই মা বোনেরা, এই বাউল গান শুনতে আসলে মা কৃপা করবেন, একটু ধৈর্য ধরে থাকতে হবে রে মা। মা বাবা সন্তানকে যদি মনে করি যে আমার সন্তানটা ভালো, মানুষ প্রশংসা করে, বাবা মা যদি না খাইও থাকে না, তারপরে বাবা মার মনে একটা শান্তি লাগে। পরম যখন সৃষ্টি করেছিল তার একটা বাসনা ছিল, জগতের মধ্যে সবার সাথে প্রেম করা যায় না রে মা। সে বুঝেছিল আমি জিন অসুর হারিজ মারিজ আমি সৃষ্টি করেছিলাম, কারোর সাথে প্রেম করে আমি শান্তি পাই নাই। সে হারাহারি মারামারি কাটাকাটি করেছে। তিনি সৃষ্টি করেছেন ওয়াইজ কালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে সৃষ্টি করেছেন কেন?
প্রেম করার জন্য, প্রেম খেলার জন্য, প্রেমের জন্য অনেক নিগুড় রহস্য আছে এর মধ্যে, সামনে যাব। এবার আর ওইটা পরে এবার আসলো যে অনেকে বাইবেল মানে কোরআন মানে না, কোরআন মানে বাইবেল মানে না, এক একজন এক এক ধর্ম দিয়ে থাকে। বাবারে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, স্পষ্ট বলে দিয়েছে যে আমি প্রত্যেক গোত্রের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করে থাকি, অর্থাৎ প্রতিনিধি প্রেরণ করে থাকি তার স্ব ভাষায়। কিন্তু আমরা যদি মনে করি আল্লাহ যাকে পাঠাইছে তার হুকুম যদি মানি তাইলে আল্লাহকে মানা হইল, ঈশ্বর যাকে পাঠাইছে তার হুকুম যদি মানি তাহলে ঈশ্বরের হুকুম মানা হইল। ভগবান যারে পাঠাইছে, ভগবান ওই ব্যক্তির হুকুম যদি মানি ভগবানের হুকুম মানা হইল। গড যাকে পাঠাইছে ওই ব্যক্তির হুকুম মানলে গডের হুকুম মানা হইল। এখানে যার যার বিষয় নিয়ে তাকে একজন পাঠাইছে। একটা নারী মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসলে সে শিশু থাকে, এটা বড় হইলে সে হয় মেয়ে। এই মেয়েটাই কিন্তু আর মেয়ে থাকে না, মেয়েটা কারো না কারো বধূ হয়ে যায়। এই মেয়েটা কারো না কারো বধূ হয়ে যায়। আবার এই বধূ আর কখনো বধূ থাকে না, বধূ কারো মা হয়ে যায়। আবার মা হয়েই শেষ করে না, সে আবার কারো না কারো শাশুড়ি হয়ে যায়। শাশুড়ি হয়ে শেষ করে না, কেউ কারো না কারো দাদি হয়ে যায়। সে দাদি হয়েই শেষ করে না, কারো না কারো নানি হয়েও যায়। এমন করতে করতে সৃষ্টির লীলা, সকল কিছু হচ্ছে পরমের লীলা। পরমের লীলা যে বুঝতে পারে তারে পরম বোঝা যাবে। পরমের লীলা যতক্ষণ পর্যন্ত না বুঝবে রে মা, ততক্ষণ পর্যন্ত পরম বোঝা যাবে না। না, আগে পরমের লীলা বুঝতে হবে। যাহা কিছু পরম করে সকল কিছু পরমের লীলা, পরমের ইচ্ছায় করে। পরম ইচ্ছা করলে মারতেও পারে, পরম ইচ্ছা করলে বাজাইতেও পারে। তাইলে একটা গান আমার গাইতে যদি পালা দিয়েছে পরম তত্ত্বের, ওখান হতে একটি গান করি। গানটি হচ্ছে সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের লেখা। ধন্যবাদ। আমাকে চিনিলে আগে চিনিবি তারে, ছেড়ে দিয়া সব পরাধীন রে। আমাকে চিনি ওরে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আল্লাহ মালিকিন। ওরে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আল্লাহ মালিকিন। চৈতন্যের ঘরে চিন রে পরম চিন। আমাকে চিনি চিনিবি তারে, ছেড়ে দিয়া সব পরাধীন কিরে। আমাকে চিনি বাবারে, আমি পিতা, আমি মাতা, আমি সাক্ষী সাদী। আমি গতি, আমি পতি, আমি আশ্রয় আশ্রী। আমি পিতা, আমি মাতা, আমি সাক্ষী সাধী। ওরে বাজান, আমি গতি, আমি পতি, আমি আশ্রয় আশ্রী। আমারই আশ্রয়ে থাকি আমি নিষ্কামে। আমারই আশ্রয়ে থাকি আমি নিষ্কামে। আমারই আশ্রয়ে থাকি আমি নিষ্কামে। আমাকে চিনিলে জীব পাই যাবি কিরে। আমাকে চিনিলে চিনিবি তারে, ছেড়ে দিয়া সব পরাধীন রে। আমাকে চিনিলে চিনিবি তারে, ছেড়ে দিয়া সব পরাধীন রে। আমাকে চিনিলে
কর্ম, আমি যুগ যুগী ওরে পাগল, আমি সত্য সমদম, আমি ক্ষময় অধীন, আমি জ্ঞান, আমি কর্ম, আমি যুগ যুগী। সমদম, আমি ক্ষময় অধীন, আমারই অধীনে চিনিতে আমাকে, আমারই অধীন চিনিতে আমারে, আমারই অধীনে চিনিতে আমাকে, আত্মজ্ঞানে যে হয় স্বাধীন। ফিরে আমাকে চিনিলে চিনবি না রে, ছেড়ে দিয়া সব রে, আমাকে চিনিলে চিনবি না রে, ছেড়ে দিয়া সব রে, আমাকে চিনিলে। আমি আদি, আমি অন্ত, আমি যুগ যুগী। আমি নিত্য শৌখিন, আমি আদি, আমি অন্ত, আমি কমল পাগল রে, আমি প্রেম, আমি পাষাণ, আমি নিত্য শৌখিন। তাই আমাকে ভুলে আজিজুল অজ্ঞানে, আমাকে ভুলে আজিজুল অজ্ঞানে, আমাকে ভুলে আজিজুল অজ্ঞানে, আমি বিনে সত্য নাই যাবিন। ফিরে আমাকে চিনিলে চিনবি না রে, ছেড়ে দিয়া সব রে, আমাকে চিনিলে চিনবি না রে, ছেড়ে দিয়া সব রে, আমাকে চিনিলে। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক সত্য সকল মিথ্যা। জগতের মধ্যে সব আছে, আবার কিছু নাই। দেহটা আছে না, এই দেহের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কণ্ঠ, দেহ, মন সব আছে না? কোনটা কি কম আছে? যদি পরম সত্তা দেহের না থাকে, কোনো কিছু থাকবো? হ্যাঁ, কুড়াল দিয়া কুবাইলে কি আর কইব যে আমার বাসা? কইব? বলবে না। কেন? যে পরম সত্তার দেহে ছিল সে তো নাই, সে চলে গেছে। পরম এমন বিষয়, জগতের মধ্যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক সত্য সকল মিথ্যা, পরম ব্যতীত সকল মিথ্যা। দুনিয়াতে আসলেও পরমকে দেখে আসতে হবে, দুনিয়া থেকে যাইলেও পরমকে দেখে যাইতে হবে। আসার মধ্যে যে চক্ষুটা ছিল, যাওয়ার সময় যদি ওই চক্ষুটা থাকে তাহলে পরমকে দেখা যাবে। আর দুনিয়াতে আসার পরে সেই চক্ষুটা যদি আবার না থাকে তাহলে এই চর্মচক্ষু দিয়ে পরম দেখা যাবে। আয় আমার জীবের কাছে, আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছে? আমার জীবের কাছে জানা থাকবে, বাবা আপনি তো জীব, আপনি বলবেন তো কোন জীব জ্ঞানী আর কোন জীব অজ্ঞানী? কঠিন কঠিন। কোন জীব পরম রে ভালোবাসে আর কোন জীব পরম রে ভালোবাসে না? নতুন কথা শুনি, জানতে হবে না। আমারে যে ভালোবাসে আমি তার সাথে প্রেম করুন, যে আমার ভালো না বাসে একতরফা কি প্রেম হয় না? কি জানার দরকার আছে না? আছে আছে। তাহলে বলতে হবে যে জীবের মধ্যে কোনটা জীব অজ্ঞানী আর কোনটা অজ্ঞানী। একটা জ্ঞানী একটা অজ্ঞানী। আর কোন জীব পরমকে ভালোবাসে আর কোন জীব পরমকে ভালোবাসে না। জীব মূলত কত প্রকার। এই জীবের সৃষ্টি কোথায় থেকে? আমারে তো জিজ্ঞেস করছে আমি সৃষ্টি করছি, এবারকে বলবো যে জীবের সৃষ্টি কোথায় থেকে? কিন্তু জীব
এই পৃথিবীটা, এই যে এই পৃথিবীটা, হ্যাঁ এ যাহা আছে ব্রহ্মাণ্ডে তার চাইতে বেশি আছে এই মানব ভান্ডে ভাণ্ডে। এই জীবের ঘরটা বর্তমানে কোথায় কিভাবে আছে? জীব কার শক্তিতে চলে? জীবের কোনো নিজস্ব শক্তি আছে? যদি থাকে তাহলে বলবো, হ্যাঁ আর যদি বলে যে না জীব কারো শক্তিতে চলে, তাহলে কার শক্তিতে জীব চলে? কি হ্যাঁ তাই না? এই তো ঠিক। আমাদের আইন প্রশাসন আছে না, থানায় গেলে কিন্তু যদি ওসি সাহেব কথা মানে ওসি সাহেব যদি একটু মানে মানতে না চায়, তাহলে ওসি সাহেবের যিনি উপরে আছে তারে দিয়া, কাছের লোক যারা তারে দিয়া ফোন করা যে স্যারেরা তো একটু রিকোয়েস্ট করতে এসপি সাহেব যদি আবার ওসি সাহেবরে ফোন করে, তাহলে ওসি সাহেব অবশ্যই স্যারের কথা মানতে হয়, সম্মান করতে হয়। আবার এসপি সাহেব যদি না শোনে আবার উপরে যাইতে হয়, ডিসি সাহেবের কাছে যাইতে হয়, ডিসি সাহেব না শুনলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী না শুনলে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয়। এক একটা শক্তি আছে না, পাওয়ার আছে না। আমার একটু জানার বিষয়, জীব কার শক্তিতে চলে? আমাকে চিনিলে চিনবি না রে, ছেড়ে দিয়া সব পারে না রে। আমাকে চিনিলে চিনবি না রে, ছেড়ে দিয়া সব পারে না রে। আমাকে চিনিলে আমি আদি, আমি অন্ত, আমি কমল পথি, আমি প্রেম, আমি পাষাণ, আমি নিত্য শৌখিন, আমি আদি, আমি অন্ত, আমি কমল পথি। বাবারে, আমি প্রেম, আমি পাষাণ, আমি নিত্য শৌখিন, আমাকে ভুলে আজি জুলক জ্ঞানে, আমাকে ভুলে আদি জুলক জ্ঞানে, আমাকে ভুলে আজি জুলক জ্ঞানে, আমি বিনে সত্য নাই যাবি কিরে। আমাকে চিনিলে